অক্সিডেশন হাফ রিয়াকশন, তারপর ওয়েট, এখানে রিডক্স রিয়াকশনের টাইপগুলো দেখাচ্ছিলাম, অ্যাডিশন রিয়াকশন, ডিকম্পোজিশন, সাবস্টিটিউশন, কম্বাসন এটসেট্রা। সো আচ্ছা, আমরা তাহলে অ্যাডিশন ডিকম্পোজিশন পর্যন্ত দেখাইছিলাম, তাই না? ডিকম্পোজিশন রিয়াকশন পর্যন্ত দেখাইছিলাম। আচ্ছা, সো এখন আমরা এর পরের টাইপগুলোতে আসি, মানে পরের যে রিডক্স রিয়াকশনগুলো ছিল ওইগুলো দেখাই। আর আজকে আমরা হচ্ছে এরপর নন রিডক্স দেখাবো, আর এরপর হইতেছে কিছু স্পেশাল টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন দেওয়া আছে বইতে, ওইগুলোও দেখাবো। আর কেউ কোথাও কিছু না বুঝতে পারলে সাথে সাথে আমাকে স্টপ করে কোশ্চেনটা জিজ্ঞেস করবে। আমি এখানে চ্যাট ডিসেবল করে দিচ্ছি, আর যদি সাউন্ড শুনতে প্রবলেম হয় বা কোনো কিছু না বুঝো আমাকে মাইক অন করে বলবা। আচ্ছা, সো স্টার্ট করি। আচ্ছা, সো আমরা এর আগের ক্লাসে দেখছিলাম যে রিডক্স রিয়াকশন বা রিডক্স বিক্রিয়া যেগুলো আছে তাদের হচ্ছে কিছু টাইপ আছে, মানে আমরা রিডক্স বিক্রিয়াগুলোকে বা রিডক্স রিয়াকশনগুলোকে কিছু ক্যাটাগরিতে ভাগ করছিলাম আর কি। তো তাদের মধ্যে প্রথম আমরা দেখছিলাম যে অ্যাডিশন রিয়াকশন বা সংযোজন বিক্রিয়া, অ্যাডিশন রিয়াকশন বা হচ্ছে সংযোজন বিক্রিয়া, এটা দেখাইছিলাম যে এই বিক্রিয়াগুলো ওয়ান টাইপ অফ রিডক্স রিয়াকশন। তারপর আমরা দেখাইছিলাম যে আরেকটা টাইপের রিয়াকশন আছে যেগুলো রিডক্স রিয়াকশন হিসেবে কাজ করে, সেটা হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন বা বিয়োজন বিক্রিয়া বা বিযোজন বিক্রিয়া, ডিকম্পোজিশন রিয়াকশন, ডিকম্পোজিশন রিয়াকশন। এই দুইটার এক্সাম্পল বা উদাহরণ আমরা গত ক্লাসে দেখাইছি। আজকে হচ্ছে আমরা এর পরের যে অ্যাডিশন রিয়াকশনের টাইপটা আছে যেটা হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন, এইখান থেকে স্টার্ট করব। সাবস্টিটিউশন রিয়াকশন বা বাংলায় হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। আর আমরা জানি আরো একটা টাইপ আছে এখানে, সেটা হচ্ছে কম্বাসন রিয়াকশন বা দহন বিক্রিয়া, কম্বাসন রিয়াকশন বা হচ্ছে দহন বিক্রিয়া। প্রত্যেকটার বাংলা ইংলিশ দুইটা টার্মই জানা জরুরি, ঠিক আছে? এটা হচ্ছে দহন বিক্রিয়া, তারপর এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, আবার আগেরটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া আর কি। আচ্ছা, সো এখন আমরা সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়া জিনিসটা কি সেটা দেখি। তো সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন, একটার নাম থেকে বোঝা যায় যে এখানে একজন আরেকজনকে রিপ্লেস করবে, ঠিক আছে? তো আমরা এখন সাবস্টিটিউশন রিয়াকশনের ডেফিনেশনটা লিখবো, তারপর হচ্ছে এটা এক্সাম্পল দেখাবো, অ্যান্ড দেন এক্সপ্লেন করবো যে এটা কেন রিডক্স রিয়াকশন বা এটা কেন রিডক্স বিক্রিয়া আর কি। তো সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়ার ডেফিনেশন। তো ডেফিনেশনটা হচ্ছে এরকম: দ্য প্রসেস ইন which an element, মানে যে বিক্রিয়ায় একটা মৌল, an element or radical, একটা মৌল বা যৌগমূলক আর কি, র্যাডিক্যালের বাংলা হচ্ছে যৌগমূলক, যে বিক্রিয়ায় একটা মৌল বা যৌগমূলক, দ্য প্রসেস ইন which an element or radical displaces another element or radical. displaces মানে হচ্ছে ওকে সরাই দেয়, displaces another element or radical, another element or radical from a compound, and takes its place is called substitution reaction. আমি একদম বইয়ের ডেফিনেশনটাই লিখলাম যে যেই বিক্রিয়ায় একটা মৌল বা যৌগমূলক
অন্য আরেকটা মৌল বা যৌগমূলককে একটা যৌগ থেকে সরাই দেয় অ্যান্ড ওইখানে ও নিজে বসে, সেইটাই হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন বা তোমার প্রতিস্থাপন বিক্রিয়া। মানে সহজভাবে বললে একটা এলিমেন্ট বা একটা পোর্শন আর একটা পোর্শনকে রিপ্লেস করে ওর জায়গায় বসে যাবে। যেমন একটা এক্সাম্পল যদি দেই, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এইখানে জিঙ্ক এই হাইড্রোজেনকে রিপ্লেস করে এখানে বসবে অ্যান্ড আমরা পাবো জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। বুঝতে পারছো? সো এখানে হাইড্রোজেন হচ্ছে গ্যাসাস, তারপর জিঙ্ক সালফেট হচ্ছে অ্যাকুয়াস, তারপর সালফিউরিক অ্যাসিড হচ্ছে লিকুইড, আর জিঙ্ক হচ্ছে এখানে সলিড। তো সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়ার একটা এক্সাম্পল এখানে দেখালাম যে জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড মিলে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন প্রডিউস করে। অ্যান্ড এখানে দেখো রিপ্লেস হয়েছে কিভাবে, জিঙ্ক হাইড্রোজেনকে সরাই দিছে অ্যান্ড ওর জায়গায় নিজে বসে গেছে আর হাইড্রোজেনকে বের করে দিছে। সো এটাই হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন বা প্রতিস্থাপন বিক্রিয়ার এক্সাম্পল। ওকে, সো এইভাবে আমরা তোমার সাবস্টিটিউশন রিয়াকশন আইডেন্টিফাই করতে পারবো। অ্যান্ড সাবস্টিটিউশন রিয়াকশনগুলো তোমার রিডক্স রিয়াকশন হয় বা রিডক্স বিক্রিয়া হয়। রিডক্স বিক্রিয়া কারা? যাদের ভিতর জারণ আর বিজারণ দুইটাই হয়, মানে যাদের মধ্যে রিডাকশন আর অক্সিডেশন দুইটাই পারফর্ম হয়, তারাই হচ্ছে অ্যাকচুয়ালি তোমার রিডক্স বিক্রিয়া। আচ্ছা, তো এখন এই সাবস্টিটিউশন রিয়াকশনের অ্যাকচুয়ালি আরও অনেক অনেক এক্সাম্পল হয়। যেমন আরও একটা এক্সাম্পল যদি দেখাই, যে সোডিয়াম প্লাস সিলভার নাইট্রেট, এরকম সোডিয়াম প্লাস সিলভার নাইট্রেট, এটার নাম হচ্ছে সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেট। সোডিয়াম প্লাস সিলভার নাইট্রেট মিলে সোডিয়াম নাইট্রেট প্লাস সিলভার প্রডিউস করে। ওকে, সো এখানেও সোডিয়ামটা কি করছে, সিলভারের জায়গা নিয়ে নিছে। সো এটাও একটা প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন। হ্যাঁ, কেউ কিছু বলবা? হ্যাঁ ভাই, রিডক্স আর সাবস্টিটিউশন কি সেম জিনিস? না, রিডক্স হচ্ছে তোমার যেই রিয়াকশনে রিডাকশন আর অক্সিডেশন দুইটাই হয়, আর সাবস্টিটিউশন হচ্ছে যেখানে একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের জায়গা নিয়ে নেয়। বাট সাবস্টিটিউশন ওয়ান টাইপ অফ রিডক্স রিয়াকশন। ওকে, ও আচ্ছা। আর ভাই যে সাবস্টিটিউশন নিয়ে মানে আপনি যে এক্সাম্পলটা দিলেন, এখান থেকে কিরকম টাইপের এমসিকিউ গুলো আসতে পারে? এখান থেকে এমসিকিউ আসতে পারে, ধরো এখান থেকে ধরো এরকম একটা রিয়াকশন দিয়ে বলতে পারে যে এটা কোন টাইপের রিয়াকশন। চারটা অপশন থাকলো, অ্যাডিশন, ডিকম্পোজিশন, সাবস্টিটিউশন আর হচ্ছে কম্বাসন। অথবা আরেকটা টাইপের এক্সাম্পল থাকতে পারে যে এখানে তোমার রিডক্স রিয়াকশন, মানে এখানে যে রিডক্স রিয়াকশনটা হবে সেখানে অ্যাকচুয়ালি তোমার এই জিঙ্কের ধরো অক্সিডেশন নাম্বারের চেঞ্জ কত, এরকম আসতে পারে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা দেখি যে কেন এই রিয়াকশনটা একটা রিডক্স রিয়াকশন বা রিডক্স বিক্রিয়া কেন, তো সেটার এক্সপ্লেনেশনটা কি। তো রিডক্স মানে হচ্ছে এখানে রিডাকশন হবে, অক্সিডেশন হবে। ঠিক আছে? তো এখন চিন্তা করে দেখো এই রিয়াকশনটায় জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিড মিলে জিঙ্ক সালফেট আর হাইড্রোজেন প্রডিউস করতেছে। তো এখন এইখানে আমার লেফট সাইডে আছে হচ্ছে জিঙ্ক, শুধু জিঙ্ক। ওকে, জিঙ্ক সলিড। আর রাইট সাইডে দেখো, রাইট সাইডে জিঙ্ক সালফেট আছে। জিঙ্ক সালফেট মানে ওইখানে জিঙ্কের কি অবস্থা আছে বলো তো? জিঙ্কের একটা আয়নিক ফর্ম আছে ওইখানে, তাই না? সালফেট আর জিঙ্ক এই কম্পাউন্ডটা কিভাবে ফর্ম হয় চিন্তা করে দেখো। জিঙ্ক হচ্ছে কি থাকে, 2+ চার্জ, আর সালফেটের চার্জ কত থাকে, 2-। ঠিক আছে? সো জিঙ্ক 2+ আর সালফেট 2- মিলে কি প্রডিউস করে, জিঙ্ক সালফেট। তো এখন আমার রাইট সাইডে তাহলে কি প্রেজেন্ট আছে, জিঙ্ক 2+, তাই না? মানে আমি সালফেটের পোর্শনটা বাদ দিয়ে লিখলাম। তো এখন চিন্তা করে দেখো, বাম পাশে আমার শুধু জিঙ্ক আছে আর ডান পাশে আছে হচ্ছে জিঙ্ক 2+ আয়ন। হ্যাঁ, আমি সালফেটের পোর্শনটা বাদ দিয়ে চিন্তা করছি, যে ওইটা বাদে জিঙ্ক যতটুকু আছে সেটা লিখলাম। এখন চিন্তা করে দেখো যে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ পাওয়ার জন্য কি করতে হবে, জিঙ্কের 2টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সো
জিঙ্ক যদি দুইটা ইলেকট্রন এরকম ছেড়ে দেয় তাহলে সে কি পাবে? জিঙ্ক 2+। হ্যাঁ, এখন এই জিঙ্ক যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিল, এইটা কি টাইপের প্রসেস? অক্সিডেশন নাকি রিডাকশন? অক্সিডেশন মানে জারণ। আমরা বলছিলাম না জারণ মানেই হচ্ছে কি ছাড়ন, মানে অক্সিডেশন ইজ লুজিং ইলেকট্রন, তাই না? সো এটা কি টাইপের প্রসেস? অক্সিডেশন। ঠিক আছে। আর এই যে দুইটা ইলেকট্রন ছাড়লো, এই দুইটা আবার গ্রহণ করবে কে? এইখানে সালফিউরিক অ্যাসিডের ভিতরে যে হাইড্রোজেন আছে সে। আচ্ছা, আরেকটা ব্যাপার দেখো, এটা যে অক্সিডেশন বা এটা যে জারণ, এই লাইনটায় যে জারণ বিক্রিয়া হয়েছে বা অক্সিডেশন রিয়াকশন হয়েছে, এটা আমি আরেকভাবে বলতে পারি যে বাম পাশে আমার জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত? 0। আর ডান পাশে আমার জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত? +2। সো এখানে অক্সিডেশন নাম্বারটা 0 থেকে কত হয়েছে? +2, ইনক্রিজ হয়েছে। তো আমরা বলছিলাম অক্সিডেশন নাম্বার যদি ইনক্রিজ হয় তাহলে এটা কি টাইপের রিয়াকশন? অক্সিডেশন, মানে জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে এটা জারণ বিক্রিয়া। ঠিক আছে, ফাইন। আর এখানে দেখো বিজারণটা কোথায় হয়েছে? এই যে হাইড্রোজেনের ক্ষেত্রে লেফট সাইডে আমার আছে সালফিউরিক অ্যাসিড। তুমি তার আয়নিক ফর্মটা চিন্তা করো। সালফেট হচ্ছে কি? 2-। সালফেট হচ্ছে 2-। তাহলে এই দুইটা হাইড্রোজেন কি অবস্থায় আছে বলো তো? দুইটা H+ আকারে আছে না? বুঝতে পারছো? সালফেট হচ্ছে 2- আর বাকি H হচ্ছে কি প্লাস, বাট সেটা কয়টা আছে? দুইটা। সো দুইটা H+ আর একটা SO4 2- মিলেই কি বানায়? সালফিউরিক অ্যাসিড। এখন এই পাশে আছে হচ্ছে দুইটা H+, কিন্তু এই পাশে দেখো হাইড্রোজেনগুলোর কোনো চার্জ নেই। হাইড্রোজেন কি একদম নিউট্রাল। দ্যাট মিন্স তোমার দুইটা H+ বাম পাশে ছিল, তারা এখন কনভার্ট হয়ে কি হয়ে গেছে? হাইড্রোজেন গ্যাস। তো চিন্তা করো, আগে ছিল 2H+, আর এখন কোনো চার্জ নাই, তাহলে কি করতে হবে ওর কনভার্সনটার জন্য? ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হবে, তাই না? মানে ইলেকট্রন গ্রহণ করতে হবে, কারণ H+ এর ভিতর কি একটা ইলেকট্রন অলরেডি ছেড়ে দেওয়া আছে। H হচ্ছে এই H+ মানে কি? হাইড্রোজেন অলরেডি একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে বসে আছে, তো এরকম আছে দুইজন। এখন তারা যদি নিউট্রাল হইতে চায়, মানে কোনো চার্জ থাকবে না এরকম হইতে চায়, তাহলে তাদের আবার কি ওই একটা ইলেকট্রন রিসিভ করতে হবে। তাহলে দুইজন টোটাল কয়টা ইলেকট্রন রিসিভ করবে? দুইটা। বেসিক্যালি এইখানে যে দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে ওই দুইটাই এখানে গ্রহণ করছে। বুঝতে পারছো? আচ্ছা, আর তুমি এটা যে একটা বিজারণ বিক্রিয়া হইলো বা এটা যে একটা রিডাকশন রিয়াকশন হইলো, সেটা তুমি বুঝতে পারবা এভাবে যে এইখানে তোমার দেখো রিডাকশন যে হবে এটা আমি বুঝতে পারি এভাবে যে অক্সিডেশন নাম্বার বা জারণ সংখ্যা কিন্তু কমে গেছে। বাম পাশে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত? +1, মানে অক্সিডেশন নাম্বার কত? +1, বিকজ চার্জ হচ্ছে প্লাস H+। আর ডান পাশে কত? 0। সো এই +1 থেকে এটা কত হয়েছে? 0। সো এটা কমে গেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে রিডাকশন বা বিজারণ। সো এইটাকে আমরা কি বলছিলাম? অক্সিডেশন হাফ রিয়াকশন। মানে এটা হচ্ছে জারণ অর্ধ বিক্রিয়া, আর এটাকে আমরা কি বলি? বিজারণ অর্ধ বিক্রিয়া, রিডাকশন হাফ রিয়াকশন। বুঝতে পারছো এটা? অ্যান্ড এই দুইটাকে তুমি যদি যোগ করে দাও তাহলে দেখো কি পাওয়া যাবে? জিঙ্ক সলিড, দুইটা ইলেকট্রন মাইনাস দুইটা ইলেকট্রন প্লাস দুইটা ইলেকট্রন কি হয়? কাটাকাটি যায়। আর এখানে তারপর এক্সট্রা কি থাকবে? দুইটা H+, আর ডান পাশে কি পাওয়া যাবে? জিঙ্ক 2+, আর আরেকটা কি পাওয়া যাবে? হাইড্রোজেন। ঠিক আছে, এখন ওই যে এইগুলো তো আয়নিক ফর্মে আছে, বাট এগুলোর সাথে এক্সট্রা কি অ্যাড করে দিব এখন? সালফেট, তাই না? সালফেটটা আমরা প্রথমে যেমন ইগনোর করে আসছিলাম, এখন ওই সালফেটটা আবার অ্যাড করে দিতে হবে। সো এখানে পরের স্টেপ হচ্ছে অ্যাডিং স্পেকটেটর আয়ন, মানে দর্শক আয়ন যোগ করা। সালফেট কি ছিল? আমরা বলছিলাম স্পেকটেটর আয়ন ছিল। সো অ্যাডিং স্পেকটেটর আয়ন বা দর্শক আয়ন যোগ করে পাই জিঙ্ক সলিড
আর দুইটা H প্লাসের সাথে একটা সালফেট অ্যাড করলে কি পাবা? দুইটা H প্লাসের সাথে একটা সালফেট হচ্ছে আমাদের স্পেকটেটর আয়ন। এখানে যে আমি সালফেট মানে স্পেকটেটর আয়নটা বলতেছি সে হচ্ছে সালফেট। তো এখানে দুইটা H প্লাসের সাথে একটা SO4 2 মাইনাস অ্যাড করা যাবে, সেটা কি হবে? H2SO4, হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড। আর এটার সাথে এই পাশে জিঙ্ক 2 প্লাসের সাথে একটা সালফেট অ্যাড করলে কি পাওয়া যাবে? জিঙ্ক সালফেট, হ্যাঁ। আর এখানে আছে কি? হাইড্রোজেন। সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এইভাবে আমরা প্রমাণ করলাম যে এটা একটা রিডক্স বিক্রিয়া বা একটা জারণ বিজারণ বিক্রিয়া। হ্যাঁ, কারণ এখানে অক্সিডেশন বা জারণও হয়েছে, আবার এখানে রিডাকশন বা বিজারণও হয়েছে। ক্লিয়ার এটা সবার? কেউ কোথাও না বুঝতে পারলে অবশ্যই জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। যে এখানে আটকায় যাও আমাকে একটু বলো, আমি এটা আবার বোঝাই দেব। সো এরকম ম্যাক্সিমাম সাবস্টিটিউশন রিয়াকশনে কি থাকে? তোমার রিডক্স টাইপের রিয়াকশন হয়। এখন আমরা খুব ইম্পর্টেন্ট একটা দেখব, সেটা হচ্ছে কম্বাসন রিয়াকশন বা দহন বিক্রিয়া। দ্যাট ইজ কোন একটা জিনিসকে পোড়ালে যেই রিয়াকশনটা হয় সেটাই হচ্ছে কম্বাসন রিয়াকশন। কম্বাসন রিয়াকশন বা দহন। আচ্ছা, নেক্সট মঙ্গলবার তো তোমাদের স্কুল বন্ধ, তাই না? মঙ্গলবার তোমরা কেমিস্ট্রি চ্যাপ্টার 6 এর উপর একটা এক্সাম দিবা। হ্যাঁ, কোথায়? কোন কোচিং? তাতে আমার কি, আমি এক্সাম নেব। রবিবার তো বেশি আর্লি হয়ে যায় না? চ্যাপ্টার 6 রবিবার তো পরশু দিন রবিবার। তুমি মঙ্গলবার যারা নতুন আছো ওরাও একটু পরে দিল আর কি, ভিডিওগুলো দেখে তারপর দিলা। সব ভিডিও ওই চ্যাপ্টার সব ভিডিও তো দেওয়া আছে অলরেডি। আর তুমি যদি অলরেডি পারো তোমার তো পড়ার লাগবেও না, তাই না? একটু, হ্যাঁ, এক্সাম রাতে, রিটেন প্লাস এমসিকিউ দুইটাই। বড় এক্সাম হবে, আমি মানে ট্রাই করব সব টাইপের ম্যাথ দেওয়ার। সো সবাই ভালো করে প্রিপারেশন নিও। যারা অনলাইনে আছো সবার এক্সাম দেওয়া ম্যান্ডেটরি, ঠিক আছে? কেউ সবাই অবশ্যই দরকার হলে ভিডিও দেখে তারপর এক্সাম দিবা। রিটেন প্লাস এমসিকিউ, হ্যাঁ। রিটেনে হচ্ছে তোমার রিটেনে আমি সিকিউ দিব না, রিটেনে হচ্ছে তোমার ম্যাথ দিব ডিরেক্ট, ঠিক আছে? আমি যেভাবে ক্লাসে করাইছি ওরকম। আর এমসিকিউ থাকবে অনেকগুলো। ধরো রিটেন দিব হচ্ছে রিটেন দিব ধরো 7টা 8টার মতো, আর এমসিকিউ দেবো 50টা এরকম। আচ্ছা, কম্বাসন রিয়াকশন বা দহন বিক্রিয়া, হ্যাঁ ধরো 2 ঘন্টার মতো দেব, 2 বা 1.5। আচ্ছা, কম্বাসন রিয়াকশন এইখানে হবে না, কিন্তু অনলাইনে এক্সাম হবে। এক্সাম হচ্ছে অনলাইনে, বুঝছো? আচ্ছা, কম্বাসন রিয়াকশন বা দহন বিক্রিয়া। কম্বাসন বা দহন বিক্রিয়া মানে হচ্ছে যে তুমি যদি কোনো একটা জিনিসকে আগুনে পোড়াও, তো ওইটাই হচ্ছে কি কম্বাসন রিয়াকশন। তো বেসিক্যালি আগুনে পোড়ানো আর অক্সিজেনের সাথে রিয়াকশন করানো কি একই কথা। ওকে, সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়াকশন উইথ অক্সিজেন। মানে অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করাও সেইটা যে কথা, আগুনে পোড়ানো একই কথা, বুঝতে পারছো? তো এখন আমরা এটার কয়েকটা এক্সাম্পল দেখলেই বুঝবো যে কম্বাসন রিয়াকশন কিভাবে লিখতে হয়। আর এটার একটু আমি ডেফিনেশনটা বই থেকে লিখে দিই, বইতে যেভাবে আছে ওইটাই লিখে দিই। যে দ্য প্রসেস ইন হুইচ, দেখো, দ্য প্রসেস ইন হুইচ এনি কম্পাউন্ড or element, any compound or element is burnt in the presence of atmospheric oxygen, and converts to oxides
অফ ইটস এলিমেন্টস, আচ্ছা তোমরা কি টেস্ট পেপার কিনছিলা? ওইটা তাড়াতাড়ি কিনবা। কনভার্টস টু অক্সাইডস অফ ইটস এলিমেন্টস ইজ কল্ড a combustion reaction. It's called a combustion reaction. যেই বিক্রিয়াতে একটা যৌগ বা মৌলকে তোমার বায়ুমণ্ডলের অক্সিজেনের উপস্থিতিতে পোড়ানো হয় এবং সেটা অক্সাইডে রূপান্তরিত হয়, মানে অক্সাইড টাইপের যৌগে রূপান্তরিত হয়, সেটাই হচ্ছে কম্বাসন রিয়াকশন বা দহন বিক্রিয়া। বোঝা গেছে এটা? যেমন কার্বনকে তুমি যদি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াও তাহলে তুমি কি পাবা? কার্বন ডাইঅক্সাইড পাইতে পারো, কার্বন মনোক্সাইড পাইতে পারো, ইটসেট্রা। হ্যাঁ, তারপর এখন আমরা এখানে তাহলে তোমার এক্সাম্পল হিসেবে সবচেয়ে প্রথমে যেটা বললাম কার্বনের বিক্রিয়াটা বলতে পারি, যে কার্বন, সলিড কার্বন, তাকে যদি আমি অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই, দ্যাট ইজ কম্বাসন রিয়াকশন করি, তখন আমি এখানে কি পাবো? কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এখন এই কম্বাসন রিয়াকশন তোমার কমপ্লিট কম্বাসন হইতে পারে, আবার ইনকমপ্লিট কম্বাসন হইতে পারে। কমপ্লিট কম্বাসন মানে হচ্ছে পূর্ণ দহন, যেমন এইটা একটা কমপ্লিট কম্বাসনের এক্সাম্পল, কমপ্লিট কম্বাসন বা পূর্ণ দহন। কমপ্লিট কম্বাসনের আইডিয়াটা হচ্ছে যে এইটা থেকে সবচেয়ে বেশি যত অক্সিজেন রিয়াক্ট করায় একটা একটা কম্পাউন্ড বানানো যাবে, সেইটা হচ্ছে কমপ্লিট কম্বাসন। কিন্তু যদি কার্বন এরকম একটা অক্সিজেনের সাথে পুরোপুরি বিক্রিয়া না করে এভাবে রিয়াকশন করত, যে কার্বন অর্ধেক অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, পুরোটার সাথে করে নাই, তাহলে এখানে কি পাওয়া যেত? কার্বন মনোক্সাইড, তাই না? CO গ্যাস। তো ইনকমপ্লিট কম্বাসনে এরকম অন্য কম্পাউন্ড আসতে পারে, অ্যান্ড ইনকমপ্লিট কম্বাসন বেশি খারাপ মানে এনভায়রনমেন্টের জন্য। কার্বন যদি কমপ্লিট কম্বাসন হয় তখন কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হবে, ওইটা যতটা না খারাপ, ওই কার্বন মনোক্সাইড অ্যাটমসফিয়ারের জন্য বা এনভায়রনমেন্টের জন্য আরও বেশি খারাপ। সো এর জন্য আমরা সবসময় ট্রাই করি যে কোনো একটা কম্পাউন্ডের যাতে কমপ্লিট, এটা করতে পারে যদি হিটটা কম দাও। তুমি যদি ধরো কার্বনের সাথে অক্সিজেনের রিয়াকশনটা তো আসলে তুমিই করাবো না, এটা অটো হবে অ্যাটমসফিয়ারের অক্সিজেনের সাথে। এখন তুমি যদি ধরো খুব ভালো মতো আগুনটা জ্বালাইতে পারো তখন তুমি প্রপারলি কার্বন ডাইঅক্সাইড পাবা। আর তুমি যদি খুব লো হিটে কার্বনকে পোড়াও তখন আসলে ও পুরোপুরি সব অক্সিজেনের সাথে রিয়াকশন করতে পারবে না, খুব কম অক্সিজেনের সাথে রিয়াক্ট করতে পারবে। তো তখন দেখা যাবে কার্বন মনোক্সাইড এরকম একটা গ্যাস প্রডিউস হবে। দুইটাই, তখন দুইটাই প্রডিউস হতে পারে। হ্যাঁ, কার্বন মনোক্সাইড বেশি হার্মফুল। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে দহন বিক্রিয়ার এক্সাম্পল। আর এরকম অ্যাকচুয়ালি আরও অনেক কম্বাসন রিয়াকশন আছে, যেমন আমি ম্যাগনেসিয়ামকে যদি পুরাই একইভাবে, আরেকটা এক্সাম্পল দেখো, ম্যাগনেসিয়ামকে যদি আমি বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পোড়াই তাহলে আমি কি পাবো? আচ্ছা, তো তুমি চিন্তা করবে যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের মধ্যে কি কম্পাউন্ড বানানো যায়, সেটা কি হবে বলো? ম্যাগনেসিয়াম অক্সাইড। তার ফর্মুলা কি বা সংকেত কি? MgO। তাহলে ব্যালেন্স করার জন্য কি করা উচিত? এখানে একটা 2 দেওয়া উচিত, বুঝছো? সো 2Mg + O2, এখান থেকে কি প্রডিউস হবে? ম্যাগনেসিয়াম, দুইটা ম্যাগনেসিয়াম অক্সাইড। ব্যালেন্স করার জন্য এই পাশে একটা ম্যাগনেসিয়াম অক্সাইড মানে 2 দিয়ে দিলাম, বুঝছো? এখন আমরা একটা স্পেশাল টাইপ অফ কম্বাসন রিয়াকশন দেখব যেটা পরীক্ষায় অনেক বেশি আসে, সেটা হচ্ছে কম্বাসন অফ হাইড্রোকার্বনস। হাইড্রোকার্বন কি এটা তোমরা চ্যাপ্টার 11-এ শিখবা, অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারে। তো কম্বাসন অফ হাইড্রোকার্বনস, হাইড্রোকার্বনের বাংলাও হাইড্রোকার্বন, তো হাইড্রোকার্বনদের দহন আর কি। হাইড্রোকার্বন কারা? হাইড্রোকার্বন নামটা শুনেই বোঝা যায় যে এই কম্পাউন্ডগুলোতে হচ্ছে হাইড্রোজেন থাকবে আর কার্বন থাকবে। তাই বলে সব কম্পাউন্ডই হাইড্রোকার্বন না। যেমন একটা হাইড্রোকার্বন এক্সাম্পল যদি দেই, ধরো CH4, এটা হচ্ছে সবচেয়ে বেসিক হাইড্রোকার্বন, এইটার নাম হচ্ছে মিথেন। হ্যাঁ, এটা একটা হাইড্রোকার্বন।
এরকম অনেক অনেক হাইড্রোকার্বন আছে, বাট এই সব কার্বন আর হাইড্রোজেনের কম্পাউন্ডে যে আবার হাইড্রোকার্বন তা না। যেমন একটা কাউন্টার এক্সাম্পল হচ্ছে H2CO3, এটার নাম জানো? H2CO3 এর নাম জানো? কার্বনিক অ্যাসিড। কার্বনিক, হ্যাঁ কার্বনিক অ্যাসিড, হ্যাঁ কার্বনিক অ্যাসিড হচ্ছে তোমরা যে ধরো কার্বনেটেড বেভারেজ খাও না, ওটার ভিতরে থাকে। মানে কার্বন ডাইঅক্সাইডকে যদি পানির ভিতরে ডিজলভ করা হয় ওইটাই হচ্ছে কার্বনিক অ্যাসিড, বুঝছো? তো এটা কিন্তু করা হয় তুমি যখন ধরো কোক কোক বা পেপসি যাই খাও, ওইটার ভিতর কিন্তু এই কার্বন ডাইঅক্সাইডটা হাই প্রেসার দিয়ে লিকুইডের ভিতর ডিজলভড অবস্থায় থাকে। সো হ্যাঁ, এটাই হচ্ছে কার্বনিক অ্যাসিড আর কি। তো কার্বনিক অ্যাসিড কিন্তু এইটাতে কিন্তু দেখো কার্বন আছে, হাইড্রোজেন আছে, কিন্তু এটা নট এ হাইড্রোকার্বন। মানে কার্বন আর হাইড্রোজেন থাকলেই যে হাইড্রোকার্বন হবে ব্যাপারটা এরকম না, আরো অনেক কন্ডিশন আছে, এগুলো তোমরা চ্যাপ্টার 11 এ শিখবা। ওকে, তারপর আরো এক্সাম্পল দেই, যেমন ধরো CH3COOH, এটার নাম বলতে পারবা? হ্যাঁ, ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার। এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড বা ভিনেগার। তো এইটাও কিন্তু একটা হাইড্রোকার্বন। আচ্ছা, তো এখন দেখো এই হাইড্রোকার্বন যারা, আমরা তাদের কম্বাসন রিয়াকশন কিরকম হয় সেইটার একটু দেখা ট্রাই করবো। অ্যান্ড এখানে আমরা মানে তোমাদের বইতে মনে হয় একটা ফর্মুলা দেওয়া আছে, বাট আমাদের ফর্মুলা লাগবে না, আমরা ডিরেক্টলি এটা লিখতে পারবো যে একটা হাইড্রোকার্বনের, ধরো তোমাকে পরীক্ষায় বলা হলো যে মিথেনের কম্বাসন রিয়াকশন দেখাও, বা ইথেনের কম্বাসন রিয়াকশন দেখাও, অথবা ইথানোয়িক অ্যাসিডের কম্বাসন রিয়াকশন দেখাও, এরকম যে কোনোটা দিতে পারে। তো তখন তুমি এটা কিভাবে করবে দেখো, আমি তোমাদের কয়েকটা এক্সাম্পল এখানে করে দেখাই। যেমন আমরা ফার্স্টে মিথেনের কম্বাসন দেখাবো। মিথেন কম্বাসন, মিথেন হচ্ছে যে ন্যাচারাল গ্যাস, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি তে যেটা ইউজ করে। ওকে, সো মিথেন কম্বাসন। আবার বাসা বাড়িতে রান্নার জন্য যে গ্যাসটা ইউজ করা হয় ওটা হচ্ছে বিউটেন। ওকে, এরকম ওইটাও একটা হাইড্রোকার্বন। হ্যাঁ, প্রোপেন আর বিউটেনের একটা মিক্সচার আর কি। তো মিথেন কম্বাসনটা যদি দেখাই, মিথেন হচ্ছে CH4, এইটাকে আগুনে পোড়াবো, দ্যাট ইজ বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে পোড়াবো। সো আমার এখানে অক্সিজেন দিতে হবে, বাট কয়টা অক্সিজেন দিব এখন পর্যন্ত ওইটা লিখি নাই, ঠিক আছে? কারণ এই আর এখানে আমরা সবসময় ধরে নিব যে এই কম্বাসনগুলো কোন টাইপের, কমপ্লিট। মানে আমরা ইনকমপ্লিট কম্বাসন আসলে দেখাবো না। এই যে এইটা তো ইনকমপ্লিট ছিল, বাট আমাদের পড়াশোনা শুধু কমপ্লিট কম্বাসন নিয়েই, ঠিক আছে? ইনকমপ্লিটটা আমাদের লাগবে না, কারণ ইনকমপ্লিটে হচ্ছে কমপ্লিটের জন্য যতটুকু লাগতো তার থেকে কম অ্যামাউন্ট অক্সিজেন রিঅ্যাক্ট করবে। সো এখন আমরা কমপ্লিট কম্বাসন নিয়ে চিন্তা করবো শুধু। তো ধরো আমাকে বলা হলো শো দ্য কম্বাসন রিয়াকশন অফ মিথেন, মিথেনের দহন বিক্রিয়াটা দেখাও। তো এইটা হচ্ছে আমাদের মিথেন, এই কম্পাউন্ডটা, আর এটা হচ্ছে অক্সিজেন। তো এখন ওদের মধ্যে বিক্রিয়া হয়ে আমরা এখান থেকে কিছু কম্পাউন্ড পাবো, ওদের মধ্যে রিয়াকশনের পর কিছু কম্পাউন্ড পাবো। তো CH4 আর অক্সিজেন। তো আইডিয়াটা হচ্ছে এইখানে যতগুলা কার্বন দেখতেছো ঠিক ওই কয়টা কার্বন ডাইঅক্সাইড ডান পাশে লিখবা। তো ওই বাম পাশে কয়টা কার্বন দেখতেছো? একটা। সো ডান পাশে কয়টা কার্বন ডাইঅক্সাইড লিখবো? একটা। আর বাম পাশে যতগুলা হাইড্রোজেন দেখতেছো তার অর্ধেক সংখ্যক পানি লিখবা ডান পাশে। বাম পাশে হাইড্রোজেন কয়টা আছে? চারটা। তাহলে ডান পাশে কয়টা পানি বসবে? দুইটা। সো এখানে দুইটা পানি লিখবা। এখন দেখো ডান পাশে তাহলে টোটাল অক্সিজেন কয়টা হইলো? 2 প্লাস এখানে আছে 2, 4, তাই না? এখানে আছে 2টা, এখানে পানির ভিতর একটা, বাট পানি আছে আবার 2টা। সো 2টা অক্সিজেন আর এখানে 2টা অক্সিজেন, টোটাল 4টা। তাহলে বাম পাশে 4টা অক্সিজেন বানানোর জন্য এখানে কত মাল্টিপ্লাই করা লাগবে? 2। গুড। সো এটাই হচ্ছে আমাদের মিথেন কম্বাসন। ভাই এটা কি সব এলিমেন্টের ক্ষেত্রে হ্যাঁ, সেম হ্যাঁ, যখন কম্বাসন হ্যাঁ, রিঅ্যাকশন হ্যাঁ। করতে বলবে? হ্যাঁ, সবার জন্য আমি আরো একটা দেখাই। ধরো এরপর হচ্ছে ধরো আরেকটা দেখাবো, ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে? এটার জন্য দেখো
ইথানোয়িক অ্যাসিডের কম্বাসন মানে ভিনেগারকে আগুনে পোড়ালে কি হবে? আচ্ছা, সো ভিনেগার হচ্ছে CH3COOH, বাট CH3COOH এইখানে আবার অক্সিজেন আছে, তো একটু ডিফারেন্ট হবে এটা, বাট খুব একটা আলাদা না। দেখো CH3COOH আমরা ধরে নিলাম যে আমরা এখানে অক্সিজেন দিয়ে পোড়াবো। আচ্ছা, এখানে একটা এরকম ট্রায়াঙ্গেল সাইন দেওয়া উচিত, বিকজ আমরা এখানে হিট দিচ্ছি। ওকে, আচ্ছা, সো এইখানে আমরা হিট দিলাম। এখন দেখো বাম পাশে কার্বন কয়টা আছে? বাম পাশে 2টা কার্বন আছে, সো এখানে কয়টা কার্বন ডাইঅক্সাইড লিখবো? 2টা। বাম পাশে হাইড্রোজেন কয়টা আছে? 4টা। তাহলে এই পাশে কয়টা পানি লিখবো? 2টা। এখন একটু খেয়াল করো, ডান পাশে কয়টা অক্সিজেন হইল? 4টা। আর বাম পাশে কয়টা আছে? এখানে 2টা। আরো কয়টা লাগবে? এখানে আছে 2টা, আরো কয়টা লাগবে? 2টা। তো এই যে 2টা আছে, ডান। এটা এইখানে অক্সিজেন থাকার জন্য আমার এইখানে আর 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগে না। ও হ্যাঁ হ্যাঁ, সরি 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 সরি, ডান পাশে 6টা অক্সিজেন। হ্যাঁ, 2 2 আর 4 আর প্লাস 2 6, সো 6টা যেহেতু, তাহলে এইখানে আছে কয়টা? 2টা। তাহলে আর কয়টা লাগবে? 4টা। সো এখানে একটা 2 মাল্টিপ্লাই করে দেব। সো এটা হচ্ছে আমাদের ইথানোয়িক অ্যাসিডের দহন। বুঝা গেছে? এটা আরো ট্রাই করো, দেখো এখন সবগুলোই পারবা। ধরো C3H6, এটার জন্য দেখাও। C3H6 এর নাম হচ্ছে প্রোপিন, ঠিক আছে? চ্যাপ্টার 11-এ শিখবা, এটার নাম হচ্ছে প্রোপিন। এটার কম্বাসনটা লেখো তো সবাই। C3H6 এর কম্বাসনটা সবাই চ্যাট বক্সে লেখো। হয়েছে এটা? অনলাইনে তো কেউ এখনো লেখলো না, সবাই একটু ট্রাই করো এটা। আচ্ছা আমি দেখাই, দেখো C3H6 আর প্লাস হচ্ছে অক্সিজেন। আচ্ছা একজন অ্যান্সার পাঠাইছে, আমি চেক করে দিচ্ছি। দাও C3H6 প্লাস অক্সিজেন, হিট দিব এখানে। দেন এখান থেকে আমরা কি পাবো? 3টা কার্বন ডাইঅক্সাইড প্লাস 3টা ওয়াটার। এখানে টোটাল অক্সিজেন কয়টা? 3 2 6 প্লাস 3 9। এখান থেকে 9টা পাওয়ার জন্য 9/2 দিয়ে মাল্টিপ্লাই। এখন বোথ সাইডে তুমি চাইলে আবার একটা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, তো তখন 2C3H6, মানে যদি ফ্র্যাকশনটা পছন্দ না হয় তাহলে প্লাস 9 অক্সিজেন 6 কার্বন ডাইঅক্সাইড প্লাস 6 ওয়াটার আর কি। ওকে, অ্যান্সারটা এরকম হবে। হ্যাঁ, এই সুমাইয়া সামিয়ারটা হয়েছে। আচ্ছা আর একটা ট্রাই করো, যেমন ফরমালিন চিনো? ফরমালিনের ইয়া হচ্ছে এরকম CH2O, ঠিক আছে? এইটার ইয়া করো, কম্বাসন দেখাও। এটার কম্বাসনটা লেখো।
হয়েছে এটা? আচ্ছা, কত আসছে বলো? আচ্ছা, CH2O এইটার সাথে অক্সিজেনের রিয়াকশন, এর সাথে অক্সিজেনের রিয়াকশন, অ্যান্ড আমরা এখান থেকে পাবো একটা কার্বন ডাইঅক্সাইড, তারপর হাইড্রোজেন আছে দুইটা, দ্যাটস ওয়াই একটা ওয়াটার, আর হচ্ছে তোমার অক্সিজেন এখানে তিনটা, এখানেও তিনটেই আছে। সো আমার আর কিছু করা লাগবে না। হ্যাঁ, এটা হয়েছে, অনলাইনে যাওয়া লেখছো হয়েছে। আচ্ছা, সো এইভাবে তুমি যে কোনো হাইড্রোকার্বনের কম্বাসনটা লিখতে পারবা। আর এছাড়াও আরো অন্যান্য এলিমেন্টের জন্য যদি আমি দেখাই, তোমার কম্বাসন দেখাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে অনলাইনে যারা অ্যান্সার দিচ্ছে সবারটাই হয়েছে, গুড। আচ্ছা আচ্ছা, দেখো আমরা অন্যান্য এলিমেন্টের জন্য দেখাই, যেমন সালফারের সাথে অক্সিজেনের রিয়াকশনে কি হবে? সালফার ডাইঅক্সাইড। ওকে, তারপর কার্বনের সাথে তো দেখলাই যে কার্বন ডাইঅক্সাইড হবে, তারপর ম্যাগনেসিয়ামের জন্য দেখাইছি। আবার এই যে ওয়াটার প্রোডাকশনটাও কিন্তু ওয়ান টাইপ অফ কম্বাসন, হাইড্রোজেনের সাথে অক্সিজেন আর কি, 2H2 প্লাস O2 হিট দিলে 2H2O। আচ্ছা, এটা ওকে। সো এই হচ্ছে আমাদের কম্বাসন রিয়াকশনের পার্টটা গেল। এখন আমরা দেখব যে কিভাবে এটা একটা রিডক্স রিয়াকশন, এটা দেখতে হবে। ধরো আমি ম্যাগনেসিয়ামের ওইটা দিয়েই দেখাই, যে ম্যাগনেসিয়াম, দুইটা ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন মিলে আমরা এখান থেকে পাইছি 2MgO। তো এটা যে একটা কম্বাসন রিয়াকশন বা দহন বিক্রিয়া, সেটা আমরা এটা যে একটা রিডক্স রিয়াকশন বা জারণ বিজারণ বিক্রিয়া, সেটা আমরা প্রমাণ করব। আচ্ছা, তো দেখো ফার্স্টে আইডেন্টিফাই করি যে কার অক্সিডেশন হয়েছে, কার রিডাকশন হয়েছে। ম্যাগনেসিয়ামের অক্সিডেশন নাম্বার এখানে কত? 0। আর এখানে +2। আর অক্সিজেনের অক্সিডেশন লেফট সাইডে কত, মানে জারণ সংখ্যা কত? 0। আর এখানে -2। আচ্ছা, তো দেখো অক্সিডেশন নাম্বার এইখানে বৃদ্ধি পাইছে বা ইনক্রিজ হয়েছে এই জায়গাতে, আর অক্সিডেশন নাম্বার এইখানে কমে গেছে বা ডিক্রিজ হয়েছে আর কি। সো এখানে যেহেতু ইনক্রিজ হয়েছে, এই পোর্শনটা হচ্ছে অক্সিডেশন বা জারণ, আর এই পোর্শনটা হচ্ছে রিডাকশন বা বিজারণ। আচ্ছা, তো এখন আমরা অক্সিডেশন হাফ রিয়াকশনটা লিখি। মানে এখানে যে জারণ অর্ধ বিক্রিয়াটা সেটা লিখি। জারণ হচ্ছে এই পোর্শনটাতে, তাই না? এই জায়গাতে। আচ্ছা, তো এখানে দুইটা ম্যাগনেসিয়াম ছিল, তারা এখন কিসে কনভার্ট হয়েছে বলতেছি? দুইটা Mg2+, তাই না? সো এখানে কয়টা ইলেকট্রন ছাড়ছে বলো তো? টু Mg থেকে 2Mg2+ হওয়ার জন্য কয়টা ইলেকট্রন ছাড়া লাগবে? দুইটা। না, 4টা। হ্যাঁ, কারণ একটা ম্যাগনেসিয়াম থেকে তোমার দুইটা ইলেকট্রন চলে গেলে Mg2+ হয়। তো সিমিলারলি যদি দুইটা ম্যাগনেসিয়াম থাকে, তাহলে টোটাল 2 দুগুণে 4টা ইলেকট্রন ছাড়লে দুইটা Mg2+ পাওয়া যাবে আর কি, এটাই। ওকে, দুইটা যারা বলছো ওইটা মানে একটা ম্যাগনেসিয়ামের জন্য, দুইটার জন্য হচ্ছে টোটাল 4টা। আর বিজারণ অর্ধ বিক্রিয়াটা দেখো, বা রিডাকশন হাফ রিয়াকশন। বিজারণ হচ্ছে কার? দেখো, বিজারণ হচ্ছে এইখানে
অক্সিজেন মানে O2 টু O2 মাইনাসে কনভার্ট হয়েছে, ঠিক আছে, দ্যাট ইজ এরকম O2 এটা কনভার্ট হয়েছে কিসে, দুইটা O2 মাইনাসে। সো টোটাল কয়টা ইলেকট্রন নিতে হয়েছে, চারটা, মানে এই যে এখানে যে চারটা ছেড়ে দেওয়া হয়েছে সেই চারটা এখানে রিসিভ করা হয়েছে আর কি। সো জারণ অর্ধ বিক্রিয়া আর বিজারণ অর্ধ বিক্রিয়া মানে অক্সিডেশন হাফ রিয়াকশন আর রিডাকশন হাফ রিয়াকশন এখন যদি তুমি অ্যাড করো তাহলে তুমি সামগ্রিক বিক্রিয়াটা পাবা, মানে টোটাল রিয়াকশনটা পাবা। সো 2mg প্লাস অক্সিজেন হিট আর রাইট সাইডে 2mg2 প্লাস আর 2O2 মাইনাস, 2mg2 প্লাস আর 2O2 মাইনাস মিলে কি বানাবে, দুইটা ম্যাগনেসিয়াম অক্সাইড আয়নিক বন্ড ফর্ম করে। এটা হচ্ছে একটা ক্যাটায়ন, এটা একটা অ্যানায়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন মিলে একটা আয়নিক যৌগ বা আয়নিক বন্ড ফর্ম করবে যেটা হচ্ছে 2MgO। বুঝতে পারছি এটা সবাই? আর এখান থেকে আমরা তাহলে কি প্রুফ করলাম যে এটা একটা কম্বাসন রিয়াকশন ও ওয়ান টাইপ অফ অক্সিডেশন রিডক্স রিয়াকশন, জারণ বিজারণ বিক্রিয়া। এখানে অক্সিজেন হচ্ছে মানে এই যে রিডাকশন হয়েছে কার, অক্সিজেনের। সো অক্সিজেনকে আমরা কি বলতে পারি, অক্সিডাইজার নাকি রিডিউসার? অক্সিডাইজার, হ্যাঁ। যার নিজের বিজারণ হয় বা যার নিজের রিডাকশন হয় সে হচ্ছে কি, জারক বা অক্সিডাইজার। সো অক্সিজেন হচ্ছে অক্সিডাইজার বা জারক। এর মানে অক্সিজেন তো অবশ্যই অক্সিডাইজারই হবে, অক্সিডেশন কথাটা আসছেই তো অক্সিজেন থেকে, ঠিক আছে? তো অক্সিজেন হচ্ছে অক্সিডাইজার, সবচেয়ে ভালো অক্সিডাইজার বা সবচেয়ে ভালো জারক। আর ম্যাগনেসিয়ামটা কি এখানে, রিডিউসার বা বিজারক। সব এরকম ধাতু বা মেটালগুলো হচ্ছে খুব ভালো রিডিউসার হিসেবে কাজ করে বা খুব ভালো বিজারক হিসেবে কাজ করে। যে যত নেগেটিভ মানে ওই যাদের চার্জ যত নেগেটিভ তারা তত ভালো অক্সিডাইজার, আর যাদের চার্জ যত বেশি পজিটিভ তারা তত ভালো রিডিউসার। বুঝতে পারছো? আচ্ছা, সো এটা একটা রিডক্স রিয়াকশন বিকজ এখানে দেখা যাচ্ছে অক্সিডেশনও হচ্ছে আবার রিডাকশনও হচ্ছে। সো এটা একটা রিডক্স বিক্রিয়া। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের রিডক্স রিয়াকশনগুলোর ক্লাসিফিকেশন। আমরা এরপর দেখাবো হচ্ছে নন রিডক্স যেগুলো, মানে যেই সব রিয়াকশনে হচ্ছে কোনো রিডক্স পোর্শন নাই, দ্যাট ইজ যেখানে কোনো জারণ বিজারণ বা রিডাকশন অক্সিডেশন হয় না, নন রিডক্স। তো নন রিডক্স রিয়াকশন হচ্ছে যে যেইখানে ইলেকট্রনের কোনো এক্সচেঞ্জ নাই। ইলেকট্রনের এক্সচেঞ্জ থাকলেই তো ওইটা রিডক্স, তাই না? কারণ যে ইলেকট্রন দেয় তার অক্সিডেশন বা সে হচ্ছে রিডিউসার, আর যে অক্সিজেন ইলেকট্রনটা নেয় সে তার হচ্ছে রিডাকশন আর সে হচ্ছে অক্সিডাইজার, ঠিক আছে? বাট নন রিডক্স হচ্ছে যেখানে ইলেকট্রনের ট্রান্সফার হয় না। সো নো এক্সচেঞ্জ অফ ইলেকট্রন, নো এক্সচেঞ্জ অফ ইলেকট্রন, এইটা লিখে রাখো। যে রিয়াকশনে কোনো ইলেকট্রনের এক্সচেঞ্জ হয় না তারাই হচ্ছে নন রিডক্স বিক্রিয়া বা নন রিডক্স রিয়াকশন। তো নন রিডক্স রিয়াকশনে আমরা দুইটা টাইপ দেখব এখানে, একটা হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া, নিউট্রালাইজেশন রিয়াকশন বা হচ্ছে প্রশমন বিক্রিয়া। এটা কাদের মধ্যে হয় বলতে পারবা? অ্যাসিড আর বেজের ভিতর, মানে অ্যাসিড আর ক্ষারের ভিতর। একটা অ্যাসিডকে যখন একটা ক্ষার বা বেজের সাথে অ্যাড করা হয় তখন সেই বিক্রিয়াটাকে আমরা কি বলি, নিউট্রালাইজেশন রিয়াকশন। কারণ তোমরা দেখছো অ্যাসিড আর বেজ মিলাইলে কি পাওয়া যায়, সল্ট অ্যান্ড ওয়াটার। ক্লাস 8-এ শিখে আসার কথা এটা। সো এটা হচ্ছে একটা নিউট্রালাইজেশন রিয়াকশন, অ্যান্ড এই রিয়াকশনটা নন রিডক্স, এখানে কোনো ইলেকট্রনের এক্সচেঞ্জ হয় না। আর এর পরের টাইপটা হচ্ছে নিউট্রালাইজেশনের পর তোমার প্রিসিপিটেশন রিয়াকশন, প্রিসিপিটেশন রিয়াকশন বা অধঃক্ষেপণ বিক্রিয়া। প্রিসিপিটেশন রিয়াকশন বা বাংলায় হচ্ছে অধঃক্ষেপণ বিক্রিয়া।
প্রেসিপিটেশন বা এই অধক্ষেপণ বিক্রিয়ায় হইতেছে তোমার একটা প্রেসিপিটেশন পাওয়া যাবে বা একটা অধক্ষেপ পড়বে রিয়াকশন শেষে, মানে রিয়াকশনের পর কোনো একটা জিনিস তলানি আকারে জমা পড়বে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা ফার্স্টে নিউট্রালাইজেশন রিয়াকশন দেখি। নিউট্রালাইজেশন রিয়াকশনটা খুবই ইম্পর্টেন্ট, এইটা তোমরা আবার চ্যাপ্টার 9-এ গিয়ে পড়বা। চ্যাপ্টার 9-এ অ্যাসিড বেজ একটা চ্যাপ্টার আছে, ওইখানে এটা আরও ডিটেলসে দেখবা। এখন আমরা একটু এটার বেসিক্স দেখি, আর এটা কেন নন রিডক্স সেটা একটু বোঝার ট্রাই করি। নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া। আচ্ছা, এইটার ডেফিনেশন বা সংজ্ঞাটা একটু দেখি। সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে বিক্রিয়াতে তোমার একটা অ্যাসিড আর একটা বেজের সাথে বা একটা অ্যাসিড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে নিউট্রাল বা নিরপেক্ষ লবণ ও পানি, সল্ট অ্যান্ড ওয়াটার প্রডিউস করে, সেটাই হচ্ছে নিউট্রালাইজেশন রিয়াকশন। এখানে লেখো দ্য প্রসেস ইন হুইচ an acid reacts with a base, the process in which an acid reacts with a base and produces neutral salt and water, is called a neutralization reaction. আর নিউট্রালাইজেশন রিয়াকশন গুলো কিরকম? নন রিডক্স, যেখানে কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় না। আচ্ছা, এখন দেখো একটা নিউট্রালাইজেশনের এক্সাম্পল যদি দেখাই, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। সো তাদের রিয়াকশনে কি পাওয়া যাবে? তোমরা এটা পারার কথা বলো তো, কি হবে? হ্যাঁ, NaCl প্লাস হচ্ছে H2O। হ্যাঁ, সল্ট অ্যান্ড ওয়াটার। সো এটা হচ্ছে আমাদের সল্ট বা লবণ, আর এটা হচ্ছে ওয়াটার। এটা হচ্ছে অ্যাসিড বা অম্ল, আর এটা হচ্ছে বেস বা ক্ষার। তো এই রিয়াকশনটায় কোনো ইলেকট্রনের আদান প্রদান হয় নাই। অ্যান্ড কেন হয় নাই সেটা আমরা দেখাবো। তাছাড়া এইখানে আমরা দেখো দুইটা পুরোপুরি ডিফারেন্ট প্রপার্টির জিনিস মিক্স করে আমরা পুরোপুরি নিউট্রাল জিনিস পেয়ে গেছি। এগুলো নট অ্যাসিড অ্যান্ড নট বেস, ঠিক আছে? তো এখন এই নিউট্রালাইজেশন রিয়াকশনে আমরা যদি দেখি, দেখো এখানে ইলেকট্রনের যে চেঞ্জ হয় নাই সেটা এখান থেকে প্রুফ করা যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিডে হাইড্রোজেনের চার্জ কত? +1, দ্যাট ইজ তার অক্সিডেশন নাম্বার কত? +1। ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত? -1। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়ামের চার্জ কত? +1, তাই না? আর OH তো পুরোটা একটা গ্রুপ, তাই না? OH এর চার্জ কত হয়? -1। সো এই পুরোটার চার্জ হচ্ছে -1। আমি পানিটাকে এইভাবে না রেখে ধরো এইভাবে লিখলাম। আচ্ছা, তারপর সোডিয়াম ক্লোরাইডের সোডিয়ামের চার্জ কত? +1। ক্লোরিনের চার্জ কত? -1। ওয়াটার হাইড্রোজেনের চার্জ কত? +1। আর OH এর চার্জ কত? -1। দেখো কোনো অক্সিডেশন নাম্বার কি চেঞ্জ হয়েছে? হাইড্রোজেন এখানেও +1, এখানেও +1। ক্লোরিন এইখানে -1, এখানেও -1। তারপর সোডিয়াম এইখানে +1, এইখানেও +1। তারপর OH এখানে -1 আর এখানেও -1। সো যেহেতু কোনো জারণ সংখ্যা পরিবর্তন হয় নাই, মানে অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় নাই, দ্যাটস ওয়াই এটা কি টাইপের রিয়াকশন? নিউট্রালাইজেশন রিয়াকশনটা কি টাইপের রিয়াকশন? নন রিডক্স। হ্যাঁ, এটাই। এরকম অ্যাকচুয়ালি অনেক রিয়াকশন দেখানো যায়, যেমন
হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেমন ধরো সালফিউরিক অ্যাসিড প্লাস হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, দুইটা সোডিয়াম হাইড্রোক্সাইড তখন। তো এখান থেকে পাওয়া যায় সোডিয়াম সালফেট Na2SO4, এটা হচ্ছে সোডিয়াম সালফেট প্লাস দুইটা পানি, বুঝা গেছে? তারপর ধরো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো যে কিভাবে ব্যালেন্স করে লিখতেছি বা আমি নাম্বারটা কিভাবে লিখলাম এগুলো চ্যাপ্টার 9-এ গেলে শিখবা, এখন এটা অত ডিটেলসে দরকার নেই। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে ধরো সালফিউরিক অ্যাসিড, তো তাদের মধ্যে নিউট্রালাইজেশন করলে তোমার এরকম পাওয়া যায় যে দুইটা অ্যালুমিনিয়াম সালফেট দুইটা অ্যালুমিনিয়াম সালফেট না, ওয়েট 2Al, এরকম না, সরি কি লিখলাম এটা, Al2SO4 3, Al2SO4 3 আর প্লাস হচ্ছে 3H2, এটা Al2SO4 3 নাম হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। আচ্ছা, এখানে এই নাম্বারিং করার একটা ইজি ট্রিক বলে দিই। সালফিউরিক অ্যাসিড কয়টা H+ দিতে পারে? দুইটা, তাই এখানে কত লিখছি? 2। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH- দিতে পারে? একটা, তাই এখানে 1, ঠিক আছে? আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কয়টা OH দিতে পারে? তিনটা, এখানে 3। আর সালফিউরিক অ্যাসিড কয়টা হাইড্রোজেন দিতে পারে? দুইটা, সো এখানে 2, ঠিক আছে? সো এইভাবে করলেই এটা ব্যালেন্সড হয়ে যায়, বুঝছো? তাহলে তারপর তুমি এখানে ওয়াটার লিখবা, আর হচ্ছে ওয়াটার মনে হয় 6টা, তাই না? ওয়াটার হচ্ছে 6টা, আমি ভুল লিখছি, ওয়াটার 6টা। সো এইভাবে তুমি একটা নিউট্রালাইজেশন রিয়াকশন লিখতে পারবা। তোমরা বলো তো এইটার অ্যান্সার কি হবে? আরেকটা দেই, এটা সবাই এটার প্রোডাক্ট লেখো তো, ফসফরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ফসফরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে যে বিক্রিয়াটা হয় সেটা ব্যালেন্স করে লেখো, চ্যাট বক্সে লেখো। Sodium phosphate plus 3H2O বাম পাশের নাম্বারগুলো কত কত? and H3PO4 plus 3NOH. না, সুমায়ার অ্যান্সারটা ভুল গেছে। এটা দেখো, H3PO4 ফসফরিক অ্যাসিড হচ্ছে 3টা হাইড্রোজেন ছেড়ে দেয়, এই তিনটেই, হ্যাঁ। আর PO4 এর চার্জ কত বলো তো? -3, PO4 3- ফসফেট আয়ন। আমাদের এটা মনে নেই যে র্যাডিকালে পড়াইছিলাম, PO4 3- ফসফেট আয়ন। হ্যাঁ, এই যে ওরটা হয়েছে, জাবিনেরটা হয়েছে। তো দেখো H3PO4 এটা হচ্ছে 3টা H+ দিতে পারে, আর সোডিয়াম হাইড্রোক্সাইড একটা OH- দিতে পারে। তাহলে এটার সামনে 1, এটার সামনে 3, না NaH2PO4 না, দেখো। সো এখান থেকে এখন এই 3টা সোডিয়াম মানে হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি, এই হাইড্রোজেন আর OH মিলে কি বানায় ফেলবে? ওয়াটার। মানে সব নিউট্রালাইজেশন রিঅ্যাকশনে অবশ্যই যে জিনিসটা কমন সেটা হচ্ছে অ্যাসিডের H+ আসবে আর বেজের OH- আসবে, দুইটা মিক্স হয়ে কি বানাবে? ওয়াটার। সো এই H3 আর 3টা OH, মানে H3 মানে কি 3টা H+ আর 3টা OH মিলে কয়টা পানি বানাবে? 3টা, তাই না? 3টা H+ আর 3টা OH- মিলে কি হয়? 3টা HOH, দ্যাট ইজ 3টা H2O, 3টা পানি। আর বাকি জিনিসটা মিলে কি বানাবে? লবণ। সো আমার কি আছে এখানে? 3টা সোডিয়াম আছে,
আর একটা PO4 আছে। সো 3টা সোডিয়াম আর একটা PO4 হচ্ছে Na3PO4, সোডিয়াম ফসফেট। এটার নাম হচ্ছে সোডিয়াম ফসফেট। হ্যাঁ, এই যে ওটাও হয়েছে, বুঝছো এটা? ওকে, মানে সব নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের মেইন থিমটা কিন্তু এক। নিউট্রালাইজেশনের মেইন পার্টটাই হচ্ছে যে তার এই অ্যাসিড থেকে আসবে H+, নিউট্রালাইজেশনের যে অ্যাসিড সেইখান থেকে আসবে H+, আর যে বেসটা থেকে আসবে OH-, অ্যান্ড দেন তারা দুইজন মিক্স হয়ে কি বানাবে? নিউট্রাল ওয়াটার, H2O। বুঝছো? এটাই হচ্ছে আমাদের মানে নিউট্রালাইজেশনের মেইন থিম। ক্লিয়ার? আচ্ছা, নিউট্রালাইজেশন রিলেটেড আরো কিছু ডিসকাশন বাকি আছে। আমরা তোমার নিউট্রালাইজেশনের হিট বলতে একটা জিনিস আছে, তো ওইটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আর এছাড়াও এখানে প্রিসিপিটেশন যে টাইপটা বলছিলাম, মানে অন্য যে নন রিডক্স, ওইটা নিয়েও আমাদের নেক্সট ক্লাসটা স্পেন্ড করা লাগবে আর কি। আর এরপর এগুলো পড়ার পর আমরা দেখব কিছু স্পেশাল টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন, যেখানে হচ্ছে আমরা শিখব হাইড্রোলাইসিস বা আদ্র বিশ্লেষণ, তারপর হচ্ছে হাইড্রেশন বা পানি যোজন, তারপর আইসোমারাইজেশন বা তোমার সমানুকরণ বিক্রিয়া, পলিমারাইজেশন বা পলিমারকরণ বিক্রিয়া। আমাদের আরও 4টা টাইপের স্পেশাল রিয়াকশন বাকি, 4টা, আর ওই প্রিসিপিটেশন একটা, 5টা। এগুলো আমরা দেখব। আর নেক্সট ক্লাসও নিউট্রালাইজেশন নিয়ে আরও কিছু ডিসকাশন হবে। আর তারপর হচ্ছে রিয়েল লাইফে কেমিক্যাল রিয়াকশনের কিছু এক্সাম্পল, যেমন রাস্ট অন আয়রন, তারপর হচ্ছে করেশন অফ কপার অ্যান্ড অ্যালুমিনিয়াম, তারপর রেসপিরেশন, ন্যাচারাল গ্যাস অ্যাজ ফুয়েল, ইটসেট্রা। আর এরপর লাস্টে একটা সেগমেন্ট আছে তোমাদের চ্যাপ্টারে, সেটা হচ্ছে রেট অফ রিয়াকশন আর ইকুইলিব্রিয়াম অ্যান্ড লা শাতেলিয়াস প্রিন্সিপাল। তো ওইগুলো দেখবো। সো ওইগুলো বেশি ইম্পর্টেন্ট। এখন পর্যন্ত আমরা এই চ্যাপ্টারের মেইন জিনিস পড়ি নাই, ঠিক আছে? এই চ্যাপ্টারের মেইন পোর্শনটাই হচ্ছে ওই লাস্টে লা শাতেলিয়াস প্রিন্সিপাল, মানে যেটা থেকে সিকিউতে আসে আর কি। এই এখন পর্যন্ত যা যা দেখাইছে এইগুলো সিকিউতে খুবই কম আসে, মানে সিকিউর এতে বা বিতে আসে, এই কয়দিন যা যা দেখাইছে।